আমার যে দান ধর্ম ব্যর্থ হয়ে যাবে। তবে শোনো করিল, তুমি আর বিলম্ব করো না, আমার সেবার আয়োজন করো। বেশ বেশ, আমি আমার প্রজাদের নিয়ে, সেনাপতিকে দিয়ে এক রথ ভরে ওই সোনামণি মুক্তা দিয়ে ওই গরিবদের সন্তান ক্রয় করে নিয়েছি। সেই সন্তান আমরা খণ্ড করে রন্ধন করে সেবা দেব ব্রাহ্মণ। ওই সেবা করে হবে না পারল। আমি বলি মাংস চাই জানো। হে শিশু তোমাকে পিতা বলে ডাকে, হে শিশু তোমার ঘরের ঘর থেকে মা বলে ডাকে। তোমার বংশের প্রতি তোমার বুকভরা ভালোবাসা, সেই একমাত্র বিশুকে তোর মাংস না। আমার একমাত্র বিশু, আমি কেমন করে খণ্ডন করবো ব্রাহ্মণ? আমি পারবো না। আমি জানতাম তুমি পারবে না আমায় দান করতে। তোমার হস্ত কেটে যাবে, তোমার হৃদয় ভেঙে যাবে। তুমি এখনো মায়ায় মুগ্ধ রয়েছ। কেন ঘোষণা করেছ দানবত যজ্ঞ? ভুলে যাও ওই দানবত যজ্ঞ। ওই মহানায়ক সেজে অস্ত্র হাতে ধরে ভুলে যাও ওই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝে। না, আমি না। আমি যে প্রতিজ্ঞা করেছি ওই রণাঙ্গনের মাঝে আর আমি অস্ত্র ধারণ করব না। আমি আমার জীবনে আর কোনোদিন অস্ত্র ধারণ করব না ব্রাহ্মণ, কোনোদিন না। বুঝতে পেরেছি কালিও, তোমার হৃদয় এখনো মায়ায় মুগ্ধ রয়েছ। আমি তাহলে এখন আমার আশ্রমে ফিরে যাই। আপনি যাবেন না ব্রাহ্মণ, আপনি যাবেন না। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। ও গো ব্রাহ্মণ, আমার একটু সময় দেবেন। আমার ঘরে পদ্মাবতী আর আমার বিশু রয়েছে। আমি একেবারে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসি ব্রাহ্মণ। আমায় দয়া করি একটু অনুমতি দিন ব্রাহ্মণ। অনুমতি দিলাম। ওখানে বেরাবি যাও, গৃহে ফিরে জিজ্ঞাসা করেছ তোমার ঘরণী পদ্মাবতী রে। বেশ ব্রাহ্মণ, ওখানে বেরাবি অপেক্ষা করো। আমি আসবো আর যাবো। আমি আসি ওই ওই তো করিল, ছুটে গিয়েছি পদ্মাবতীর কাছে। তোমার পক্ষ করিলাম, তোমাকে নিয়ে আমার মধ্যে ধরে নিলাম।
ওই তো দেখি পদ্মাবতী আমার চরণ তলে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছি। না না আমার কি করেছেন তার অন্ধমহলে গৃহের কুলদেবতা লক্ষ্মী নারায়ণের পদে পদে বসে নারায়ণের কাছে প্রার্থনা করে গান সর্বগত হয়েছি পূজাদের দান করি তবে তার কি বিপদ হতে পারে না না পদ্মা পদ্মা কোথায় কোথায় পদ্মা দেখছি না কেন আমি কি সেই অন্ধর মহলে রয়েছি পদ্মা স্বামী স্বামী এই তো পদ্মা স্বামী কি হয়েছে তোমার ওগো স্বামী বলো না তোমার কি হয়েছে বলো তুমি কাঁদছো না না পদ্মা না আমার তো কিছু হয়নি পদ্মা কই কিছু না পদ্মা না স্বামী ওগো বলো না তো কি হয়েছে তোমার পূজারা কিছু বলেছিস না না পদ্মা না পূজারা কি বলবে জানো পদ্মা আমি যে আজ বড় অসহায় করেছি আমি যে বড় অসহায় হয়ে পড়েছি স্বামী বলো স্বামী কেন কি হয়েছে তোমার কি এমন অসহায় হয়ে পড়েছ পদ্মা জানো পদ্মা আমি বলবো বলে ছুটে এসেছি তোমার কাছে কিন্তু যে আমি বলতে পারি না পদ্মা গো আমি যে বলতে পারি না স্বামী আমি যে তোমার অর্ধাঙ্গী আমি যে তোমার ঘরের কলঙ্ক বলবে না বলো স্বামী কেন বলবে না কি হয়েছে পদ্মা আমি যে কথা বলতে এসেছি তোমার তুমি হয়তো শুনলে আর ঠিক থাকতে পারবে না পদ্মা স্বামী বলো না আমি সব সহ্য করতে পারবো পদ্মা জানো পদ্মা আমি দান ধর্ম কত করেছি কত পূজারা আসে আমার কাছে দান দিতে আমি তাদের দুহাতে ভরে দান করি এই তো কালকে তুমি কত বছর দান করলে তাই না বলো নিজে হস্তে বসন দিয়েছো আমি কত মনে মুক্তা দিয়েছি পূজারা আনন্দ উপভোগ করে নিজ নিজ গৃহে ফিরে গেছি কিন্তু আজ যে আগে দাঁড়ি আমার কাছে দান চেয়েছি আমি তাকে যে দান দিতে পারিনি পদ্মা সে কি তুমি দান দাওনি কেন গো কি হয়েছে পদ্মা পদ্মা গো আমি কেমন করে তাকে দান দেব সে আমাকে এমন দান চেয়েছে আমি তো তোমাকে বলতে পারি না আমি যে তোমাকে বলতে পারছি না কেন কাঁদো কেন কেন তার দাওনি কে সে কি চাই বলো না আমি মন্ত্রীকে দিয়ে রথ ভরে তার গৃহে পৌঁছে দেব রথ ভরে দিলে যে সেই দানে পরিণত হবে না পদ্মা সে কি রাত চেয়েছে জানো পদ্মা বলো স্বামী বলো কি এমন দান চেয়েছি আমায় বলো পদ্মা শুনতে চাইছো কেন বারবার পারবে কি তুমি ওই দানিকে দান দিতে কেন পারবো না বলতে পারো স্বামী আমি যে মা ওই ব্রাহ্মণ যে আমার সন্তান স্বরূপ সে যদি মায়ের কাছে দান চান মা কেন পারবে না দিতে পদ্মা গো তুমি বলছো পদ্মা তুমি দান দিতে পারবে হ্যাঁ স্বামী আমি বলছি পারবো কেন পারবো না বলো সে কি চাই পদ্মা সে কি চাই জানো পদ্মা ওই বিক্রম ব্রাহ্মণ আমাদের রাজপ্রাসাদে সেবা করতে চায় কি বললে সেবা কিন্তু আনন্দের বিষয় ওই ব্রাহ্মণ আজ আমাদের গৃহে সেবা করবি এটা বড় আনন্দ
অতিথিরূপী নারায়ণ আসেন ঘরে। না স্বামী, না বন্দা না, তুমি তুমি ওই সেবা তুমি দিতে পারবে না বন্দা, তুমি ওই ব্রাহ্মণের সেবা দিতে পারবে না। কেন পারবো না? আমি যা রন্ধন করি সন্তানের সেবা দেব। কর্তা, তুমি জানতে চাইছো না কেন কর্তা, সে কোন বস্তু সেবা করতে চেয়েছি? স্বামী কি আর চাইবে? হয়তো অন্য ব্যঞ্জন, পরমান্ন, পঞ্চব্যঞ্জন। কর্তা, ও সব যে কিছুই চাই না কর্তা, ও সব যে কিছুই চাই না। স্বামী, তবে সে কি চাই বলো না তো? তবে শোনো কর্তা, সে কি চাই? ভালো করে শোনো, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, যে তোমাকে মা মা বলে ডাকে, আর দূর থেকে আমাকে এসে পিতা পিতা করে চড়াই ধরে, আমাদের সেই বুকের বাড়ি বিশ্বকে তোর মাংস হে ভগবান, এই কথা শোনারে মরিবি, তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর, তুমি আমায় মৃত্যু দিলে না কেন? আমি বলেছিলাম না তুমি শুনতে চেয়ে না, তুমি পারবে না, তুমি পারবে না বটা, ওই ব্রাহ্মণের সেবা দিতে, ওই ব্রাহ্মণের সেবা দিতে তুমি পারবে না। স্বামী, এ কেমন করে সম্ভব স্বামী? কোথাও তো শুনিনি যে ব্রাহ্মণ মাংস সেবা করি। পারবো না, পারবো না স্বামী। আমি আমার সন্তানকে খণ্ডন করি, রন্ধন করি, ব্রাহ্মণের সেবা দিতে পারবো না। কর্তা, পদ্মা গো, বলো পদ্মা বলো, আমরা কি করবো? আমাদের ধর্ম করব, আজ বুঝি সবে রাজা দলে যাবে। স্বামী, ওগো শোনো না, তুমি কেঁদো না গো। চেয়ে দেখো, গগনে অধিক বেলা হয়েছি, আমাদের বিশু এখনো বাড়ি ফিরল না। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। আমাদের বিশু, আমাদের বিশু কোথায়? বিশু, বিশু রে, ওই কোথাও দেখছি না কেন? কর্তা, ও কর্তা, বলো বিশু কোথায় গেছে? আমার বিশু কোথায়? বিশু, ও বিশু, আয় বাবা, কোথায় গেলি আয়? যাবি? ওগো, সেদিন সকালবেলায় খেলতে গিয়েছি, তার বন্ধুদের নিয়ে, এখনো ফিরে আসেনি। কেন? কেন স্বামী? সে আর কিচ্ছু না খেয়ে গিয়েছি। কি বললে? কিচ্ছু না খেয়ে গিয়েছি? কর্তা, তাহলে তাহলে কেমন করে ব্রাহ্মণ সেবা তুমি দেবে কর্তা? বলো পদ্মা বলো, তুমি কেমন করে ব্রাহ্মণের সেবা দিবে? মনে পড়েছে, আমার মনে পড়েছে, ওই খেলার বন্ধুদের নিয়ে আমার বিশুকে তো খেলতে গিয়েছে। খেলতে শোনো কথা, আমি একবার দেখে আসি বিশু কোথায় খেলছে। কিন্তু কিন্তু বিশুকে যে আমরা খণ্ডন করি না,
এই যেন আমি বিশুকে বলতে পারবো না, আমি তো বলতে পারবো না, যা করার তোমাকে করতে হবে। বলো, কথা দাও, তুমি পারবে, তুমি পারবে আমার স্বামী। ও স্বামী, আমি মা, মা কই? সন্তানকে কেমন করে খণ্ডন করবো বলতে পারো স্বামী? এই ধরনের মুখে কোন মা তার নিজের সন্তানকে টুকরো টুকরো করে রন্ধন করেছে? না না কর্তা, কেউ করেনি। তাহলে তাহলে আমি আমি ধর্মভ্রষ্ট হব, আমি ব্রাহ্মণ সেবা দিতে পারবো না। না না স্বামী না, আমি যে নারী, আর নারীর জীবন ধন্য স্বামী সেবায়, নারীর জীবন ধন্য স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেওয়া। তাই তো আমি কথা দিচ্ছি স্বামী, আমি বিশুকে বুঝিয়ে বলবো, আর বিশুকে খণ্ডন করি, রন্ধন করি, ওই ব্রাহ্মণের সেবা দেব, ওই ব্রাহ্মণের